আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী, আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন, আমি তোমাদের জন্য এমন একজন রাসূল পাঠিয়েছি, নবী পাঠিয়েছি, যিনি কিনা তোমাদের জন্য রহমত। আল্লাহু আকবার। যেটা বলছিলাম, রাসূলের পিতার নাম হলো আব্দুল্লাহ। নাম কি? রাসূলের পিতার নাম হলো আব্দুল্লাহ। রাসূলের দাদার নাম হলো আব্দুল মুত্তালিব। রাসূলের দাদার নাম হলো আব্দুল মুত্তালিব। আব্দুল্লাহর বিয়ের বয়স হয়ে গিয়েছে, আব্দুল্লাহকে বিয়ে করাবে। প্রতিদিন মক্কার বিভিন্ন জায়গা থেকে আব্দুল্লাহর বিয়ের প্রস্তাব নিয়ে আসে। এমন সুন্দর চেহারার অধিকারী আব্দুল্লাহ, যে কোনো রমণী আব্দুল্লাহকে দেখলে পাগল হয়ে যায় বিয়ে করার জন্য। আল্লাহু আকবার। মক্কার সুন্দরী সুন্দরী রমণীরা আল্লাহ রাসূলের পিতা আব্দুল্লাহকে বিবাহ করার জন্য নিজে আয়েশা প্রস্তাব দেয়। এ আব্দুল্লাহ, যেমন করে আম্মাজান খাদিজা আল্লাহ রাসূলকে বিয়ের প্রস্তাব দিয়েছেন, ঠিক মক্কার সুন্দরী রমণীরা, ধনাঢ্য পরিবারের রমণীরা এসে প্রতিদিন শতে শতে বিয়ের প্রস্তাব নিয়ে আসে। আব্দুল্লাহ এলাও করে না, যায় আব্দুল মুত্তালিবের কাছে। এ আব্দুল মুত্তালিব, কি হীরার টুকরা নিয়ে ঘরে বসে আছো? দাও দাও, তোমার আব্দুল্লাহকে আমার কন্যার সাথে বিয়ে দাও। বিনিময়ে যা চাও, বিনিময়ে যা চাও তাই দিব, তারপরে তোমার সন্তানটাকে আমাদের জন্য ভিক্ষা দাও। আব্দুল্লাহ, আমি চাই তোমার সন্তানটাকে আমার কাছে ভিক্ষা দাও, আমার কন্যার জন্য তোমার সন্তানটাকে চাই। এত বিয়ের প্রস্তাব, এত বিয়ের প্রস্তাব, কিভাবে আব্দুল্লাহ অ্যাকসেপ্ট করবে, গ্রহণ করবে? আব্দুল্লাহ একদিন বিরক্ত হয়ে মক্কার রমণীদেরকে ডাক দিয়া বলে, এ মক্কার রমণীরা, এই মক্কায় তো আব্দুল্লাহ ছাড়াও আরো যুবক আছে, তাদের কাছে যাও না কেন? শুধু আব্দুল্লাহকে কেন জ্বালাও? যুবক, মক্কার সুন্দরী রমণীরা অতিষ্ঠ করে ফেলেছে আব্দুল্লাহকে। মক্কার রমণীরা বলে, আব্দুল্লাহ, আল্লাহি রব্বিল কাবা, রবের কাবার কসম খায়া বলে, আব্দুল্লাহ, মক্কায় হাজার হাজার লক্ষ লক্ষ যুবক থাকতে পারে, কিন্তু তোমার চেহারার মধ্যে কি যেন একটা আকর্ষণ দেখা যায়, এমন আকর্ষণ আমরা কোন যুবকের মাঝে পাই না। সেই আকর্ষণটাই ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কার রমণীরা আগে থেকেই বুঝতে পেরেছেন আব্দুল্লাহ কোন সাধারণ পুরুষ, যার ঔরসে জন্ম হবে পৃথিবীর শ্রেষ্ঠ নবী। আল্লাহু আকবার। যার ঔরসে জন্ম হবে পৃথিবীর শ্রেষ্ঠ পয়গম্বর। আল্লাহু আকবার। আব্দুল্লাহ তো দুনিয়ার সাধারণ কোন পুরুষ নয়, যুবক নয়, ঠিক কিনা বলেন? মক্কার রমণীরা কেনই পাগল হবে না? হাজার হাজার রমণী থেকে আব্দুল্লাহর সাথে হযরত আমিনার বিবাহ বন্ধন হয়ে যায়। আল্লাহু আকবার। হযরত আমিনার সাথে আব্দুল্লাহর বিয়ে হয়ে যায়। 3 দিন পর্যন্ত আব্দুল্লাহ ঘর থেকে বের হয় না। যখন 3 দিন পরে আব্দুল্লাহ ঘর থেকে বের হলেন, মক্কার রমণীরা একজন আর একজনকে বলতেছে, বান্ধবী আয়, আব্দুল্লাহকে এক নজর দেখে আসি। আয় আয়, আব্দুল্লাহকে এক নজর দেখে আসি। এবার মক্কার সব সুন্দরী রমণীরা আব্দুল্লাহর বাড়িতে ভিড় জমায়, আব্দুল্লাহর চেহারার দিকে তাকায় থাকে। আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, এ মক্কার রমণীরা, বিয়ের আগেও জ্বালিয়েছো, এখন বিয়ের পরেও জ্বালাচ্ছ, কারণটা কি? মক্কার রমণীরা ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ রে, 3 দিন আগে তোমার জন্য যেটার জন্য পাগল হয়েছিলাম, এটা আর তোমার চেহারার মধ্যে দেখা যায় না। আল্লাহু আকবার। তিনি হলেন রাহমাতুল লিল আল্লাহ তাআলা। হযরত আমিনার গর্ভে আল্লাহ তাআলা আল্লাহর পয়গম্বরকে পাঠিয়ে দিয়েছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ওয়া আনজালনা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। নবী, দুনিয়ার মানুষদেরকে বলুন, তারা যে আমার সাথে নাফরমানি করে, কি হিসাবে তারা আমার সাথে নাফরমানি করে, কোন কারণে করে?
আমি আল্লাহ আসমান থেকে তাদের জন্য বৃষ্টি বর্ষণ করি, আর সেই বৃষ্টির পানি দিয়ে তাদের ক্ষেতের ফসলগুলো হয়। আমি সেখান থেকে তাদের জন্য রিজিক বের করি, ঠিক কিনা বলেন? সেই রিজিক আমরা খাই, ঠিক না? এই যে আপনাদের যেই এলাকা কত হাজার হাজার গাছ আছে, আছে না? আপনারা ফসল লাগান, বৃষ্টি না হলে ফসল হবে কোনোদিন? হবে না। সবকিছু দেন আল্লাহ তাআলা। বলেন নবী, আসমানের মালিক আমি আল্লাহ, জমিনের মালিক আমি আল্লাহ, অক্সিজেন দেওয়ার মালিক আমি আল্লাহ। আল্লাহ তাআলা যদি 1 মিনিট অক্সিজেন বন্ধ করে দেয়, অনলি কয় মিনিট? 1 মিনিটে সব মরে সাফ হয়ে যাবে। 1 মিনিট, 1 মিনিটের উপরে মানুষ দম রাখতে পারে না। সর্বোচ্চ 1 মিনিট 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 15 সেকেন্ড, তাও পারে না ভালো করে 1 মিনিট। 1 মিনিট যদি আল্লাহ তাআলা অক্সিজেন বন্ধ করে দেয়, সারা পৃথিবীর মানুষগুলো মরে যাবে। তাহলে অক্সিজেনের মালিক আল্লাহ তাআলা, এই জমিনের মালিক, আসমানের মালিক আল্লাহ তাআলা, সব কিছুর মালিক আল্লাহ তাআলা, একচ্ছত্র ক্ষমতার মালিক। আলা লাহুল খালক ওয়াল আমর, তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। এই যে একটু আগে আমি আপনাদের সামনে যে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করলাম, এই কোরআন কার? আল্লাহ। জোরে বলুন আল্লাহ। এই কোরআন নাজিল হয়েছে কার উপরে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, আপনারা অনেক শিক্ষিত, কোরআনের জ্ঞান আপনাদের আছে। উত্তরবঙ্গে এক মাহফিলে যে বলেছিলাম যে কোরআন নাজিল হয়েছে কার উপরে, বলে আল্লাহর উপরে। আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করেছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, ঠিক কিনা বলুন? এই যে আমি আপনাদের সামনে কোরআন পড়লাম, আপনারা কোরআন শুনছেন, কিন্তু আবু বকর কে ছিলেন? সিদ্দিকে আকবর ইবনে কুহাফা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ঠিক কিনা বলেন? রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নিজের সব সম্পদ আল্লাহর রাস্তায় বিক্রি করে দিয়েছেন, ঠিক কিনা বলুন? আল্লাহ রাসূলের পাশে দাঁড়িয়েছেন, আল্লাহ রাসূলের পাশে দাঁড়িয়েছেন। আমি উপসংহার ভূমিকা টানতে যে এতগুলো কথা আপনাদেরকে আমি বললাম কিছু বোঝানোর জন্য। তো বলছিলাম এটা কোন মাস? জোরে বলেন, কোন মাস?